হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের সিনেমার প্রফেট, আপনাদের মুভির মেসাইয়া এসে হাজির হয়ে গেছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা একটি বাংলাদেশি কাজ, সেটা টিজার ড্রপ করা হয়েছে, সিনেমাটার নাম দাগি, সেটা রিভিউ করব, স্টারিং আফরান নিশো। এবং এই আফরান নিশো ভদ্রলোককে আমি চিনি। এর বছর দুয়েক আগে আমি একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটার নাম ছিল সুড়ঙ্গ। সেটা আমি সুড়ঙ্গ পথে নামিয়েই দেখেছিলাম, হুইচ ওয়াজ আ গুড ফিল্ম। তো আফরান নিশো কিন্তু ভালো অভিনেতা, মানে হি ইজ নট লাইক আর ডাম্পস্টার ফায়ার লাইক আ শাকিব খান। শাকিব খান হচ্ছে বাংলাদেশি রিক্সা চালকদের অর্গাজমের সেনাপতি, আমাদের সেই তাইজুল। তাইজুল ব্রো, স্টপ ব্যাঙ্গিং ইউর সিস্টার মেট, ইনব্রিডিং ইজ ডেঞ্জারাস। তো শাকিব খানের, এবং এখানে আপনাদের ডেমোগ্রাফিকটা বোঝা দরকার, ঠিক আছে? আর্টের আগে ডেমোগ্রাফিকটা বুঝুন, কারণ আর্ট জিনিসটা ফান্ডামেন্টালি ক্লাসিস্ট একটা জিনিস। ওইখানে দাঁড়িয়ে গফুর আর আমিনা খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, শরৎচন্দ্রের মহেশের রেফারেন্স যদি কেউ না বুঝে থাকে। তো শাকিব খানের অডিয়েন্স কারা? বাংলাদেশে যারা রিক্সা চালায়, যেটা বাংলাদেশের 80%। আফরান নিশোর যে অডিয়েন্স, তারা কাইন্ড অফ এদের থেকে এক স্টেজ ওপরে। আবারও মহেশ যেটা বললাম, আর্টিস্ট ক্লাসিস্ট। এরা কি করে? এরা হচ্ছে ওই এআই এর কাজ করে, ফ্রিল্যান্সিং করে, ডাটা ভেরিফিকেশনের কাজ করে, সেগমেন্টেশন, অ্যানোটেশন, এই জাতীয় কাজ করে, ক্যাপশনিং। তো এটা হচ্ছে ওই ফ্রিল্যান্সিং সেক্টরটা, যারা আফরান নিশোর কাজ দেখে তারা ইয়ে করতে জানে, তারা ভিপিএন কানেক্ট করতে জানে, তাদের ক্যাপকাটের মড ভার্সন নামানো আছে। মানে ক্যাপকাট, বাংলাদেশে ক্যাপকাটের যা ভূমিকা, থাইল্যান্ডে সেক্স ওয়ার্কের ভূমিকা এক। মানে নেসেসিটি আর লাক্সারি দুটোই, বিরিয়ানি ডাল ভাত দুটো একসাথে। তো যাই হোক, ক্যাপকাট এরা এই অডিয়েন্সটা দেখে। মানে আমাদের, মানে রিক্সাওয়ালাদের হিরো ছিল হচ্ছে তাইজুল। এখানেও ধরুন একটা ক্যারেক্টার ধরে নিন, যেরকম ধরুন মমিনুল বা এরকম কিছু একটা বাংলাদেশি নাম একটা ধরে নিন, যেটা একটু ভদ্রস্ত শুনতে লাগে। তো এই টিজারটা এই অডিয়েন্সটাকে টার্গেট করবে বলে কিন্তু কাইন্ড অফ ভদ্রস্ত। এবং এই বাংলাদেশি কাজ দেখলে না একটা বোটকা গন্ধ আসে না, মানে একটা মাছের গন্ধ আছে, ইউ ক্যান লিটারালি স্মেল ইট। ওই বাংলাদেশি ব্যাপারটাও এটার মধ্যে নেই, হুইচ ইজ আ গুড থিং। তো এই গল্পটা যেটা আমরা দেখতে পাচ্ছি, আফরান নিশো, তিনি মানে জেল থেকে, মানে হি ইজ গেটিং রাফড আপ ইন জেল। রাফড আপ মানে আপনারা শশাঙ্ক রিডেম্পশন বা এই জাতীয় দেখেছেন, জেলের কালচারটা আপনাদের পরিচিত আছে আশা করছি। হলিউডের প্রচুর সিনেমাতে এই ডিটেলসে দেখিয়েছে, এবং বলিউডেও দেখিয়েছে। তো এই যে গল্পের যে ন্যারেটিভটা, এটা আমি যতটা বুঝলাম, ইটস আ রিবার্থ স্টোরি। আপনারা আমার চ্যানেলে যান, দুটো 7 বেসিক প্লটস নিয়ে ভিডিও পাবেন, ঠিক আছে? বা মুভি ভাব দেবজ্যোতি 7 বেসিক প্লটস সার্চ করলে চলে আসা উচিত ইউটিউবে। তো ওইখানে দেখবেন আমি 7টার মধ্যে একটা নিয়ে আলোচনা করেছিলাম, হুইচ ইজ আ রিবর্ন স্টোরি। যেটা আপনারা কামিং অফ এজ যারা যে সিনেমাটা দেখে আপনারা অভ্যস্ত, সেটাই ইন আ মাচ ব্রডার স্পেকট্রাম আমরা ক্যারেক্টারটা চেঞ্জ দেখতে পাচ্ছি। একটা মানুষ, সে হয়তো আগে ভালো ছিল, এবং সে আস্তে আস্তে কি হচ্ছে, সে আস্তে আস্তে করাপ্টেড হয়ে যাচ্ছে, সে খারাপ হচ্ছে। প্রথমে যে ক্যারেক্টারটা একটা কুকি কাটিং ক্লিন হিরো ছিল, সে আস্তে আস্তে অনেক বেশি গ্রে শেড ওয়ালা একটা অ্যান্টি হিরো হয়ে যাচ্ছে। এবং না, এই গল্পটার মধ্যে ইউনিক কিচ্ছু নেই। এটা নিয়ে প্রচুর সিনেমা হয়েছে, প্রচুর এই টেমপ্লেটে সিনেমা হয়েছে। ইভেন গতকাল আমি সৌম্যর সাথে একটা পডকাস্ট করছিলাম, ওখানে আমরা ভিক্টর ব্যানার্জির একটা সিনেমা নিয়ে আলোচনা করেছিলাম, সিনেমাটার নাম দেবতা। ওটা এক্স্যাক্টলি একই গল্প। একটা মানুষ, সে জেলে গিয়ে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি সে একটা অ্যান্টি হিরো হয়ে উঠেছে, অনেক বেশি রাফ টাফ, অনেক বেশি স্ট্রং, ক্যারেক্টারের মধ্যে গ্রে শেডস আছে। তারপরে আমরা তার ব্যাক স্টোরিতে দেখতে পাচ্ছি তার জন্য কি হয়েছিল। তাকে মিথ্যা কেসে জেলে ফাঁসানো হয়, জেলে গিয়ে সে টাফেন আপ করে, এবং তারপরে তারপরে আর কি সে রিভেঞ্জ নেয়। মানে কাইন্ড অফ ওই ফ্ল্যাশব্যাক করে সার্কেলিং ব্যাক। এরকম প্রচুর সিনেমা আছে। মিঠুন চক্রবর্তীরই দুটো খুব ফেমাস সিনেমা আছে, একটা ফুল আর অঙ্গার, আর ফুল বানে অঙ্গার আই থিঙ্ক, আর আদমি বলে একটা সিনেমা আছে, একই গল্প। ওই প্রথমে খুব সাদা সিধে ফ্যামিলি ম্যান, তারপরে বউকে মেরে দিচ্ছে, ইয়েকে মেরে দিচ্ছে, মানে বোনকে মেরে দিচ্ছে, তারপরে জেলে গিয়ে টাফ এনাফ হয়ে ফিরছে। ইটস আ রিবার্থ স্টোরি। এটা এসেছিল হচ্ছে অশোক কুমারের কিসমত বলে সিনেমাটা থেকে। আপনারা যারা আমার ভিডিও বহুদিন ধরে দেখেন জানেন, আই এম কাইন্ড অফ অবসেসড উইথ দিস ফিল্ম কিসমত। তো এটা থেকে ওই ইন্ডিয়ান যে রিবার্থ যে টেমপ্লেটটা, এই 7টা বেসিক প্লটস এর মধ্যে রিবার্থ, ওই টেমপ্লেটটা এসছে, এবং ওটা থেকেই কাইন্ড অফ আর কি মানে ওই জিনিসটাকেই ফলো করে। তো নতুন কিছু না, বাট জিনিসটার প্রেজেন্টেশন কিন্তু ভালো, এবং আফরান নিশো ইজ আ গুড অ্যাক্টর, এবং জিনিসটাকে ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করা হয়েছে বাংলাদেশি সিনেমায়। আর 5টা সিনেমার থেকে যে লুক অ্যান্ড ফিল আমরা দেখি তার থেকে আলাদা,
এবং আলাদা মানে এই নয় যে ঝেপে দিলাম যেটা শাকিব খানের সিনেমাতে হয়ে থাকে, এটা কিন্তু ভালো লাগছে দেখতে ওভারঅল, এবং বিজিএম এর কাজও ভালো। আর অভিনেত্রী যাদেরকে দেখলাম, আই থিঙ্ক একজন ছিল তামা মির্জা, আই গেস শি ইজ আ স্ন্যাক বাই দ্য ওয়ে। এই বছর দ্বিতীয় আমি যাদেরকে দেখলাম বাংলাদেশি অভিনেত্রী হু ইজ আ টার্ন অন। আমাদের ওই ফেলু বক্সিতে আরেকজন ছিল, নাম ভুলে গেছি আমি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ট্রেলারটা কিন্তু ডিসেন্ট একটা টিজার হয়েছে, এবং যে বিজিএমটা আছে সেটাও কিন্তু ভালো। তো ওভারঅল ইটস আ রুটিন রিবার্থ স্টোরি। আমরা ওই ফ্ল্যাশব্যাক দেখতে পাবো, প্রথমে একটা মানুষকে, একটা ক্রিমিনালকে দেখতে পাবো, তারপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখবো তার সাথে কিছু খারাপ হচ্ছে, তারপরে সে জেলে যাচ্ছে মিথ্যে কেসে, জেলে গিয়ে টাফেন আপ হচ্ছে, সেখানে মারধর খেয়ে সেখানে ক্রিমিনালদের সাথে, এবং তারপরে তার রিভেঞ্জের আর্কটা পূরণ হচ্ছে 360 ডিগ্রি এইভাবে ঘুরবে। তো খুবই চেনা গল্প। আপনাদের টিজারটা কেমন লাগলো জানাবেন, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন। ধন্যবাদ।